2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল মনে আছে নিশ্চয়ই। এক ট্রাভিস হেডের কাছে শিরোপা হেরেছিল ভারত। সেই ট্রাভিস হেডই ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল আরও একটিবার। 2008 সালের পর পারতে টেস্ট জয়ের দ্বারপ্রান্তে ভারত, কিন্তু তাদের জয়কে স্রেফ দীর্ঘায়িত করেছেন ট্রাভিস হেড। অফ স্ট্যাম্পের খানিক বাইরের লাইনে দুর্বলতা রয়েছে হেডের, সেটা বেশ ভালো করেই জানা ভারতের। মূলত সীমিত ফুটওয়ার্কের কারণে ওই চ্যানেলের বল খেলতে গিয়ে বিপাকে পড়েন হেড। সেই চ্যানেলে চতুর্থ দিনের সকাল থেকে চ্যালেঞ্জ জানিয়েছিল ভারতীয় পেসাররা, কিন্তু প্রাথমিক সেই চ্যালেঞ্জগুলো অনেকটা ভাগ্যের জোরে উতরে গিয়েছিলেন হেড। মধ্যাহ্ন বিরতির পরও বেশ খানিকক্ষণ ব্যাটিং করেছেন তিনি, এগিয়ে যাচ্ছিলেন টেস্ট ক্যারিয়ারের 8ম সেঞ্চুরির দিকে। দিনের শুরুতে উসমান খাজা ও স্টিভেন স্মিথকে হারিয়েছেন হেড। এরপর মিচেল মার্শকে সঙ্গী করে পরাজয়ের ব্যবধান কমানোর কাজ শুরু করেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কিন্তু থিত হতে থাকা হেড বড্ড বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল ভারতের জন্য। যদিও জয় পাওয়া ছিল অজিদের জন্য দুষ্কর, তবুও একটা শঙ্কার মেঘ ঘনীভূত হতে শুরু করেছিল টিম ইন্ডিয়ার আকাশে। সেই মেঘকে দূরে সরিয়ে উজ্জ্বল সূর্যের আলো হয়ে হাজির হয়েছেন জাসপ্রীত বুমরা। প্রায় 8 ওভার পরে বোলিং প্রান্তে এসেই বুমরা করেন বাজিমাত। সেই কাল্পনিক পঞ্চম ও ষষ্ঠ স্ট্যাম্পের চ্যানেল ধরে ছুড়ে দিলেন ব্যাক অফ লেন্থের বল। তাতেই আউটসাইড এজ হয়ে 89 রানে প্যাভিলিয়নে ফেরেন ট্রাভিস হেড। শুধু যে হেডের দুর্বলতাকে কাজে লাগিয়েছেন বুমরা তা কিন্তু নয়, তিনি হেডকে খানিকটা বাধ্য করেছেন ভুল করতে। শর্ট বলের ভয় দেখিয়ে তিনি ক্রিজের ভেতর থেকে ঠেলে দিয়েছেন হেডকে, তাতে করে অফ স্ট্যাম্পের বাইরে সেই লাইনে পা নিতে দেরি হয়ে যায় হেডের। এরপর যা হওয়ার হয়েছে তাই, একজন সেট ব্যাটারকে যথাযথ পরিকল্পনার ফাঁদে ফেলে আউট করেছেন বুমরা। এখানেই বুমরার মাহাত্ম্য ফুটে ওঠে বর্ণিল চিত্রকর্ম হয়ে। হেডের বিদায় পুরো ভারত শিবিরে একটা স্বস্তির হিমেল হাওয়া বইয়ে দিয়েছে। জয় সুঘ্রাণ তীব্র হয়েছে। এ দফা মাথা ব্যথার একটা কার্যকর ঔষধ পাওয়া গেছে। আরও এক হতাশার কারণে পরিণত হতে পারেননি ট্রাভিস হেড। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।